বা যে আলোচনাটা আসতে চাইছি সেটা হচ্ছে আজকের টপিকস পিঠে ব্যথা। পিঠে ব্যথা জানবেন বিভিন্ন কারণে হয়। আমাদের ক্লিনিকে যে পেশেন্টরা আসেন আমরা সব সময় তার প্রফেশনাল লাইফটা জানতে চাই যে আপনি কী করেন। যদি স্টুডেন্টের ক্ষেত্রে পিঠে ব্যথা হয় প্রত্যেকের ভয় পান স্পাইনের খুব বড় সমস্যা এসে গেল, তাহলে কি আমাকে এবার বাকি জীবনটা রেস্ট্রিক্টেড করতে হবে? আমি প্রথম জিজ্ঞেস করি যে আপনি কোন প্রফেশনে আছেন, আপনার প্রফেশনটা কি। জানবেন যদি আপনি সারাদিন একইভাবে বসে থাকেন, একই জায়গায় একইভাবে বসে থাকেন, তাহলে কিন্তু আপনার ব্যাক পেন ভীষণ কমন। স্টুডেন্টের মধ্যে এটা আসে। আমাদের এক সময় বলা হতো টাইপরাইটারের কাজ যারা করতেন কেরানি অফিস পাড়ায়, এখন দেখবেন অনেক মানুষজন সারাদিন কম্পিউটারে কাজ করেন। ওই একই ওইটারই ভাইসা ভার্সা এটা হয়ে গেছে। তো আলটিমেটলি জানবেন যে যারা এরকম বহুক্ষণ ধরে কম্পিউটারের সামনে বসে থাকেন বা বসে কাজ করেন তাদের কিন্তু ব্যাক পেন ভীষণ কমন। আমি প্রত্যেকটা ক্ষেত্রে বলি যে দেখুন আপনাকে আমার কাছে আসতে হবে না, কতগুলো নিয়ম আগে মেনে চলুন, না হলে তারপরে আসুন বা আপনার এলাকার ডাক্তারবাবুদের দেখান, আমি তো আছি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাকে প্রত্যেক আধ ঘন্টা ছাড়া 5 মিনিট পায়চারি করতে হবে, হালকা একটু স্ট্রেচিং করতে হবে। নিজে নিজে একটু ব্যালকনিতে গিয়ে করে আসুন, নিজে একটুখানি মাঝে মাঝে আধ ঘন্টায় 5 মিনিট এটা মেনটেন করে দেখুন 7 ডেজ আপনার ব্যাক পেন কমে যায় কি না।